বন্ধুরা, বিশ্বের ৯০% মানুষ এই সত্যটি উপেক্ষা করে। এ কারণেই তারা জীবনে পিছিয়ে পড়ে। হয়তো আপনিও এই শিল্পটিকে কখনো গুরুত্ব দেননি, এবং কোনো এক পর্যায়ে এ কারণেই আপনি এখনও পিছিয়ে আছেন। দুঃখিত বন্ধুরা, কিন্তু এটাই বাস্তবতা। হ্যাঁ বন্ধুরা, এটি হলো কথা বলার শিল্প। যদি কোনো ব্যক্তি কথা বলার শিল্পটি শেখে, তবে সে জীবনে যা চায় তাই অর্জন করতে পারে। কারণ কথা বলার শিল্প এমনই এক শক্তি, যা কাউকে ফাঁসি থেকে বাঁচাতে পারে বা ফাঁসির মঞ্চে পাঠাতেও পারে। এটি একজন রাজাকে ভিক্ষুকে এবং একজন ভিক্ষুককে রাজায় পরিণত করতে পারে। হ্যাঁ বন্ধুরা, আজকের আধুনিক ভাষায় এই শিল্পকে বলা হয় যোগাযোগ দক্ষতা। এটি ব্যবহার করেন কোটিপতি, শতকোটিপতি, সফল ব্যবসায়ী, নেতা এবং বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিরা, যারা কেবল তাদের কথার মাধ্যমেই মানুষের মন শাসন করেন। তারা মানুষকে আকর্ষণ করেন এবং জীবনের যে কোনো ক্ষেত্রে দক্ষতা অর্জন করেন। আপনি যদি আজ পর্যন্ত এই শিল্পটিকে উপেক্ষা করে থাকেন, বিশ্বাস করুন, আপনি একটি বিশাল ভুল করছেন। এই শিল্পটি স্কুল বা কলেজে শেখানো হয় না, কিন্তু আজ আমি আপনাদের জন্য এমন 10টি প্রাচীন পদ্ধতি নিয়ে এসেছি, যা ঐতিহাসিকভাবে মহাজ্ঞানী, গুরু, রাজনীতিবিদ এবং ধূর্ত ব্যক্তিরা নিজেদের স্বার্থে ব্যবহার করে এসেছেন। আপনি যদি জীবনে সত্যিই কোনো গুরুত্বপূর্ণ কিছু অর্জন করতে চান, নিজের কথায় মানুষকে মুগ্ধ করতে চান, মানুষের হৃদয় ও মনে ছাপ ফেলতে চান, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনি বোঝানোর আসল শিল্প বুঝতে শুরু করবেন, এবং ভিডিওর শেষে একটি বোনাস পয়েন্টও পাবেন। তো বন্ধুরা, চলুন উদাহরণ সহ এই সমস্ত বিষয়গুলো বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। আচার্য চাণক্য বলতেন যে এই পৃথিবীতে প্রথম সেই ব্যক্তিই হারে যার কথায় স্পষ্টতার অভাব থাকে। কারণ যে ব্যক্তি কি বলবে তা জানে না, পৃথিবী তার কথাকে কখনো গুরুত্ব দেয় না। প্রথমত, অল্প কথায় বড় কথা বলতে শিখুন। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই আপনাদের চারপাশে এমন মানুষ দেখেছেন, যারা ছোটখাটো বিষয়েও এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে যে অন্য ব্যক্তি বিরক্ত হয়ে যায়। সত্যি বলতে, আজকের দিনে আপনার দীর্ঘ কথা শোনার মতো সময় কারও নেই। আপনি যদি অল্প কথায় কার্যকরভাবে আপনার মতামত প্রকাশ করতে শেখেন, তবে লোকেরা মনোযোগ দিয়ে শুনবে। মনে রাখবেন, যারা খুব বেশি কথা বলে তাদের প্রায়শই সস্তা মনে হয়, কিন্তু মানুষ সেই ব্যক্তির কথাকে মূল্য দেয় যে কম কথা বলে এবং সরাসরি কথা বলে। এখন প্রশ্ন ওঠে, এটা কিভাবে করা যায়? সুতরাং প্রথমত, কথা বলার আগে চিন্তা করতে শিখুন। আপনি যাই বলুন না কেন, সরাসরি মূল বিষয়ে বলুন। আপনার বক্তব্য যদি 1 মিনিটে শেষ করা যায়, তবে তা 10 মিনিট পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আর কখনোই অতিরিক্ত ব্যাখ্যা দেবেন না, কারণ যখন একজন ব্যক্তি নিজেকে খুব বেশি ব্যাখ্যা করতে শুরু করে, তখন অন্য ব্যক্তি তাকে দুর্বল ভাবতে শুরু করে। তাই যখনই কথা বলবেন, পরিষ্কারভাবে বলুন, শান্তভাবে বলুন, এবং যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই বলুন। কারণ প্রজ্ঞা বেশি কথা বলার মধ্যে নয়, বরং সঠিক শব্দ বেছে নেওয়ার মধ্যে। এমনটা হয়েই থাকে। দ্বিতীয়ত, চোখে চোখ রেখে কথা বলতে শিখুন। বন্ধুরা, এই পৃথিবীতে অনেক মানুষ ভালো পোশাক পরেন এবং ভালো কথা বলেন, কিন্তু তবুও লোকেরা তাদের গুরুত্ব দেয় না। কেন? কারণ তাদের কণ্ঠস্বরের আগে তাদের চোখ ভয় প্রকাশ করে। আচার্য চাণক্য বলতেন যে যার দৃষ্টি নত থাকে তার প্রভাব দুর্বল হয়ে যায়। বন্ধুরা, আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে যখন কেউ কথা বলার সময় বারবার আপনার দৃষ্টি এড়িয়ে যায়, তখন আপনার মনে হতে শুরু করে যে সে যা বলছে সে বিষয় হয়তো আত্মবিশ্বাসী নয়, এবং এটাই সবচেয়ে বড় ভুল যা বেশিরভাগ মানুষ করে থাকে। আপনি যদি চান যে লোকেরা আপনার কথা মনোযোগ দিয়ে শুনুক এবং আপনাকে গুরুত্ব দিক, তবে প্রথমে আপনার চোখে আত্মবিশ্বাস ফুটিয়ে তুলতে শিখুন। কিন্তু এর মানে এই নয় যে আপনার সামনের ব্যক্তির দিকে একদৃষ্টে তাকিয়ে থাকতে হবে। বরং কথা বলার সময় আপনার দৃষ্টি স্থির থাকা উচিত। যখন ব্যক্তিটি কথা বলছে, তখন তার চোখের দিকে তাকিয়ে শুনুন। যখন আপনি কথা বলবেন, তখন শান্ত আত্মবিশ্বাসের সাথে কথা বলুন, ভয়ের সাথে নয়। মনে রাখবেন বন্ধুরা, কখনো কখনো একজন ব্যক্তির চোখ তার কথার চেয়েও বেশি শক্তিশালী হয়। যদি আপনার দৃষ্টি ক্রমাগত নত থাকে, তবে আপনার সামনের ব্যক্তিটি আপনাকে দুর্বল হিসাবে দেখতে শুরু করে। কিন্তু যখন কোনো ব্যক্তির চোখে আত্মবিশ্বাস থাকে, তখন মানুষ তার বলা সহজতম কথাগুলো মনোযোগ দিয়ে শোনে, কারণ পৃথিবী আপনার কথার আগে আপনার আত্মবিশ্বাসকে পড়ে। তৃতীয়ত, আগে শুনতে শিখুন, তারপর বলুন। বন্ধুরা, আজকাল বেশিরভাগ মানুষ শুধু নিজেদের নিয়েই কথা বলতে থাকে। তারা তাদের সমস্যা, দুঃখ, পারিবারিক বিষয় নিয়ে কথা বলতে থাকে, কিন্তু তারা অন্য ব্যক্তিকে কথা বলার সুযোগই দেয় না। আর সত্যি বলতে, এটি ধীরে ধীরে অন্য ব্যক্তিকে বিরক্ত করে এবং তাদের অস্বস্তিতে ফেলে।
শুধু তাই নয়, কখনো কখনো খুব বেশি কথা বলতে গিয়ে একজন ব্যক্তি এমন কিছু বলে ফেলে যার জন্য সে পরে অনুশোচনা করে। তখন তারা আফসোস করে যে কথাটা না বললেই ভালো হতো। অন্য কথায়, খুব বেশি কথা বলা প্রায়শই আপনার ক্ষতি করতে পারে, কিন্তু এর পরিবর্তে যদি আপনি অন্য ব্যক্তির কথা মনোযোগ দিয়ে শোনেন, তাকে তার বাক্য শেষ করতে দিন এবং তারপর বলুন, এটি অন্য ব্যক্তিকে অনুভব করাবে যে আপনি গুরুত্ব সহকারে শুনছেন, এবং এটি তাদের সাথে আপনার আবেগগত সংযোগ স্থাপন করে। এছাড়াও, যখন আপনি কম কথা বলেন এবং অন্যদের কথা মনোযোগ দিয়ে শোনেন, তখন আপনি ধীরে ধীরে তাদের মনের কথা বুঝতে শুরু করেন। মনোযোগ দিয়ে শুনুন। যখনই আপনি কারোর সাথে কথা বলবেন, বোকার মতো শুধু দাঁড়িয়ে শুনবেন না। মাঝে মাঝে ছোট ছোট কথা বলতে ভুলবেন না, যেমন হ্যাঁ ঠিক বলেছেন, এরপর কি হলো, এবং সবসময় মুখে হালকা হাসি রাখুন, যাতে অপর ব্যক্তিটি আপনার কথায় আন্তরিকভাবে আগ্রহী বোধ করে। এই অভ্যেসটি আপনার দৈনন্দিন রুটিনে অন্তর্ভুক্ত করুন এবং দেখুন আপনার ব্যক্তিত্ব ধীরে ধীরে কিভাবে বদলে যায়। আপনার কথায় আবেগ যোগ করতে শিখুন। বন্ধুরা, কথা বলার শিল্প শুধু ভালো করে কথা বলার মধ্যেই সীমাবদ্ধ নয়। আসল চ্যালেঞ্জটি হল আপনার কথা অপর ব্যক্তিকে কেমন অনুভব করায়। সবাই কথা বলতে পারে, কিন্তু সবাই মানুষের হৃদয়ে পৌঁছতে পারে না। আপনি হয়তো লক্ষ্য করেছেন যে কিছু মানুষ খুব সহজভাবে কথা বলে, তবুও লোকেরা তাদের কথা মনোযোগ দিয়ে শোনে। আবার অন্যরা ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারে, কিন্তু কেউ আগ্রহী বলে মনে হয় না। এর কারণ হল তাদের কথায় আবেগের অভাব। আপনার সামনে থাকা ব্যক্তিটি যদি দুঃখী থাকে এবং আপনি রসিকতার সাথে কথা বলেন, তবে তারা কখনোই আপনার সাথে সংযোগ স্থাপন করতে পারবে না। কিন্তু আপনার কণ্ঠস্বর যদি উষ্ণ, কোমল এবং আন্তরিক হয়, তবে ছোট ছোট কথাও সান্ত্বনা দেবে। এখন মনোযোগ দিয়ে বুঝুন। যখনই আপনি কারোর সাথে কথা বলবেন, শুধু কথার উপর মনোযোগ দেবেন না। এছাড়াও ব্যক্তিটির মনের অবস্থা বিবেচনা করুন। যদি তারা রাগান্বিত থাকে, শান্তভাবে কথা বলুন। তারা দুঃখ পেলে নরম সুরে কথা বলুন। আর তারা খুশি হলে আপনার কথায় প্রাণবন্ততা আনুন। কারণ মানুষ সবসময় আপনার কথা মনে রাখে না, কিন্তু আপনি তাদের কেমন অনুভব করিয়েছেন তা তারা সারা জীবনের জন্য মনে রাখে। তাই শুধু কথা বলতেই শিখবেন না, বরং আপনার অনুভূতিগুলোও শিখুন। আপনার কথায় আবেগ যোগ করতে শিখুন, কারণ যিনি মানুষের হৃদয়ে রাজত্ব করেন তিনি শুধু কথাই বলেন না, বরং তাদের অনুভূতি জাগাতেও জানেন। পঞ্চম, সব জায়গায় নিজের মতামত দেওয়া বন্ধ করুন। বন্ধুরা, আজকাল বেশিরভাগ মানুষ এই ভুলটাই করে। তারা সব কিছু নিয়ে কথা বলতে চায়, প্রতিটি বিতর্কে ঝাঁপিয়ে পড়ে এবং সব জায়গায় নিজেদের মতামত দেয়। কিন্তু সত্যি বলতে, একজন জ্ঞানী ব্যক্তি সব জায়গায় কথা বলেন না। আচার্য চাণক্য বলতেন, যেখানে আপনার কথার কোনো মূল্য নেই, সেখানে চুপ থাকাই বুদ্ধিমানের কাজ। আপনি হয়তো লক্ষ্য করেছেন, কিছু লোক অযাচিত উপদেশ দেয়, কথার মাঝে বাধা দেয় এবং ক্রমাগত নিজেদের সঠিক প্রমাণ করার চেষ্টা করে। ধীরে ধীরে মানুষ তাদের থেকে দূরে সরে যেতে শুরু করে, কারণ সারাক্ষণ জ্ঞানগর্ভ কথা শুনতে কেউই পছন্দ করে না। এখন মনোযোগ দিন। যখনই আপনি কোনো কথোপকথনে থাকবেন, প্রথমে পরিবেশটা বোঝার চেষ্টা করুন। অন্য ব্যক্তিটি কি সত্যিই আপনার মতামত শুনতে চায়, নাকি সে শুধু নিজের মন ভালো করার চেষ্টা করছে? আপনি যদি সব জায়গায় নিজের মতামত দিতে থাকেন, তাহলে মানুষ আপনাকে অপরিণত ভাবতে শুরু করবে। কিন্তু যে ব্যক্তি সঠিক সময়ে এবং সঠিক জায়গায় কথা বলে, মানুষ তার কথা মনোযোগ দিয়ে শোনে। মনে রাখবেন বন্ধুরা, সব কিছুর প্রতিক্রিয়া দেখানোর কোনো প্রয়োজন নেই। কখনো কখনো নীরবতা ১০০টি শব্দের চেয়েও বেশি শক্তিশালী। তাই কথা বলার আগে নিজেকে এই প্রশ্নটি করুন, আমি যা বলছি তা কি সত্যিই গুরুত্বপূর্ণ? যদি আপনার কাছে কোনো উত্তর না থাকে, তবে শান্ত থাকতে শিখুন, কারণ এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী ব্যক্তি তিনিই, যিনি নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে জানেন। ষষ্ঠত, না বলতে শিখুন। বন্ধুরা, এই পৃথিবীতে সবচেয়ে শোষিত ব্যক্তি তিনি, যিনি সব কিছুতে হ্যাঁ বলেন। অনেকেই না বলতে পারেন না, কারণ তারা ভয় পান যে অন্য ব্যক্তিটি অপমানিত বোধ করবে, সম্পর্ক নষ্ট হয়ে যাবে বা লোকেরা তাদের ভুল বুঝবে। কিন্তু সত্যি বলতে, যে ব্যক্তি সবাইকে খুশি করার চেষ্টা করে, সে ধীরে ধীরে নিজের আত্মমর্যাদা হারিয়ে ফেলে। আচার্য চাণক্য বলতেন যে ব্যক্তি সবাইকে খুশি করতে চায়, সে শেষ পর্যন্ত নিজেকেই হারিয়ে ফেলে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে কিছু মানুষ সবসময় অন্যের কাজ করতে, সবাইকে সাহায্য করতে এবং সবার জন্য সহজলভ্য থাকতে ব্যস্ত থাকে, কিন্তু যখন তাদের নিজেদেরই কাউকে প্রয়োজন হয়, তখন সেই একই মানুষদের কোথাও দেখা যায় না। তাই না বলতে শিখুন, কিন্তু মনে রাখবেন, রাগের সাথে নয়, অহংকারের সাথে নয়, বরং শান্ত ও স্পষ্ট ভাষায় বলবেন। যদি কোনো কিছু আপনার সময় নষ্ট করে বা আপনার গুরুত্বপূর্ণ কাজে বাধা সৃষ্টি করে, তাহলে স্পষ্টভাবে বলুন, আমি এখন এটা করতে পারবো না। মনে রাখবেন বন্ধুরা, যখন আপনি সব সময় সবার জন্য সহজলভ্য থাকেন, তখন মানুষ ধীরে ধীরে আপনাকে হালকাভাবে নিতে শুরু করে। কিন্তু মানুষ এমন একজন ব্যক্তিকে বেশি সম্মান করে যার নিজস্ব সীমা আছে। তাই সব কিছুতে হ্যাঁ বলা বন্ধ করুন, কারণ জীবনে এগিয়ে যেতে হলে আপনাকে প্রায়শই নিজেকে বেছে নিতে হয়, অন্যদের নয়। সপ্তম,
মানুষকে বিশেষ অনুভব করাতে শিখুন। বন্ধুরা, আপনি যদি চান মানুষ আপনাকে পছন্দ করুক, আপনার কথা মনে রাখুক এবং আপনার সাথে আবেগগতভাবে যুক্ত হোক, তাহলে আপনাকে মানুষকে বিশেষ অনুভব করাতে শিখতে হবে। আপনি হয়তো লক্ষ্য করেছেন যে এই পৃথিবীতে সম্ভবত ৯৯% মানুষ কারোর প্রশংসা করে না। এমনকি আপনার সামনে থাকা ব্যক্তিটি সত্যিই প্রশংসার যোগ্য হলেও মানুষ তার প্রশংসা করতে দ্বিধা করে। কিন্তু আপনাকে এর বিপরীত হতে হবে বন্ধুরা। যদি আপনি কারোর মধ্যে কোনো ভালো গুণ দেখেন, তবে তা খোলাখুলিভাবে বলুন। যদি কেউ ভালোভাবে কথা বলে, তাহলে বলুন যে তার কথা বলার ধরন খুব ভালো। যদি কেউ পরিশ্রমী হয়, তাহলে বলুন যে আপনি এই কাজে সত্যিই খুব ভালো। বিশ্বাস করুন বন্ধুরা, যখন আপনি আন্তরিকভাবে কারোর প্রশংসা করেন, তখন তার মুখে আপনা আপনিই হাসি ফুটে ওঠে। কারণ মনের গভীরে প্রত্যেক মানুষই চায় যে কেউ তার প্রশংসা করুক এবং তার গুরুত্ব বুঝুক। কিন্তু মনে রাখবেন বন্ধুরা, মিথ্যা বা ভুয়া প্রশংসা করবেন না, কারণ আপনার সামনে থাকা ব্যক্তিটি দ্রুতই বুঝে ফেলে যে আপনি সত্যি বলছেন নাকি শুধু তাকে খুশি করার চেষ্টা করছেন। তাই কেবল সেই জিনিসটিরই প্রশংসা করুন যা আপনার সত্যিই ভালো লাগে। আজ থেকেই এই অভ্যাসটি গড়ে তোলা শুরু করুন এবং তারপর দেখবেন যে ধীরে ধীরে লোকেরা আপনাকে আগের চেয়ে বেশি পছন্দ করতে শুরু করবে এবং আপনা আপনিই আপনার প্রতি আকৃষ্ট হতে শুরু করবে। অষ্টম, গল্প বলতে শিখুন। আপনি যদি চান যে লোকেরা আপনার কথা দীর্ঘকাল মনে রাখুক, তবে আমাকে কেবল নীরস বিবরণ দেওয়া বন্ধ করুন। গল্প বলতে শিখুন। কারণ মানুষ তথ্য দ্রুত ভুলে যায়, কিন্তু গল্প কখনো ভোলা যায় না। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে যখন কেউ শুধু জ্ঞানগর্ভ কথা বলেন, তখন কিছুক্ষণ পরেই মানুষ বিরক্ত হয়ে যায়। কিন্তু যদি একই কথা কোনো উদাহরণ বা গল্পের মাধ্যমে বলা হয়, তবে মানুষ মনোযোগ দিয়ে শোনে। ধরুন আপনি কাউকে বোঝাতে চান যে রাগ মানুষের ক্ষতি করে। এখন যদি আপনি শুধু বলেন, রাগ করো না, তবে লোকটি হয়তো খুব একটা মনোযোগ দেবে না। কিন্তু যদি আপনি কোনো রাজা, গুরু বা আপনার নিজের জীবনের একটি ছোট গল্প দিয়ে ব্যাখ্যা করেন, তবে বার্তাটি সরাসরি তাদের মনে গেঁথে যাবে। এমনকি ভগবান বুদ্ধও মানুষকে জ্ঞান দেওয়ার জন্য গল্প এবং উদাহরণ ব্যবহার করতেন, কারণ তিনি জানতেন যে মানুষ সরাসরি শিক্ষার চেয়ে গল্প থেকে বেশি শেখে। তাই যখনই আপনি কারো সাথে কথা বলবেন, ছোট ছোট উদাহরণ দিতে ভুলবেন না। আপনার অভিজ্ঞতাগুলো বলুন, তুলনা করে ব্যাখ্যা করুন। কারণ যখন আপনি একটি গল্প শোনেন, তখন মানুষ শুধু শোনেই না, কল্পনাও করে, এবং এটাই আপনার কথাকে আরও আকর্ষণীয় ও শক্তিশালী করে তোলে। তাই আপনি যদি মানুষের হৃদয় ও মনকে প্রভাবিত করতে চান, তবে শুধু কথা বলতে শিখবেন না, বরং গল্পের মতো করে কথা বলতে শিখুন। নবম, সবার সাথে একই রকম আচরণ করবেন না। বন্ধুরা, এই পৃথিবীতে প্রত্যেক মানুষই আলাদা। কারোর স্বভাব শান্ত, আবার কেউ খুব সহজে রেগে যায়। কেউ রসিকতা উপভোগ করে, আবার কেউ সরাসরি ও গম্ভীর আলোচনা পছন্দ করে। কিন্তু বেশিরভাগ মানুষ এই ভুলটি করে, তারা সবার সাথে একইভাবে কথা বলে, আর এ কারণেই তাদের কথায় প্রায়শই মানুষ আঘাত পায়। আচার্য চাণক্য বলতেন, জ্ঞানী ব্যক্তি পরিস্থিতি ও ব্যক্তির সাথে নিজের আচরণকে মানিয়ে নিতে জানেন। এখন এই বিষয়টি মনোযোগ দিয়ে ভাবুন। আপনার সামনে থাকা ব্যক্তিটি যদি দুঃখী থাকে, তবে তার সামনে উচ্চস্বরে হাসা বা রসিকতা করা ভুল হবে। যদি কেউ রেগে থাকে, তবে তার সাথে তর্ক করা আগুনে ঘি ঢালার মতো। আর যদি ব্যক্তিটি শান্ত থাকে, তবে ভালোবাসা ও ধৈর্যের সাথে কথা বলাই বেশি কার্যকর। বন্ধুরা, এটাই হলো কথা বলার আসল শিল্প। প্রথমত, আপনার সামনে থাকা মানুষটিকে বুঝুন, তার স্বভাব বুঝুন। তারপর সেই অনুযায়ী তার সাথে কথা বলুন। কারণ সবাই একরকম চিন্তা করে না। যারা মানুষের স্বভাব অনুযায়ী যোগাযোগ করতে শেখে, তারা দ্রুত তাদের সাথে মিশে যায়। তাই সবার সাথে একই রকম আচরণ করবেন না। প্রত্যেক ব্যক্তির সাথে কিভাবে কথা বলতে হবে তা জানার মধ্যেই প্রজ্ঞা নিহিত। দশম, আপনার কণ্ঠস্বর এবং কথা বলার গতি নিয়ন্ত্রণ করতে শিখুন। বন্ধুরা, অনেকেই মনে করেন যে শুধু ভালো কথা বললেই একজন মানুষ প্রভাবশালী হয়ে ওঠে। কিন্তু সত্যি বলতে, আপনি কি বলছেন তার চেয়ে আপনি কিভাবে বলছেন তা বেশি গুরুত্বপূর্ণ। আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে কিছু লোক এত দ্রুত কথা বলে যে অপর ব্যক্তি তাদের কথা ঠিকমতো বুঝতে পারে না। আবার কিছু লোক এত ধীরে এবং ভীরুভাবে কথা বলে যে তাদের কথায় আত্মবিশ্বাসের অভাব থাকে। এখন এই বিষয়টি ভালোভাবে বুঝুন। আপনি যদি চান যে লোকেরা আপনার কথা মনোযোগ দিয়ে শুনুক, তাহলে কথা বলার সময় তাড়াহুড়ো করবেন না। শান্তভাবে কথা বলুন, স্পষ্ট উচ্চারণ করুন এবং উপযুক্ত জায়গায় থামতে শিখুন। কারণ কখনো কখনো একটি ছোট বিরতিও আপনার কথাকে আরও শক্তিশালী করে তোলে। আপনারা নিশ্চয়ই মহান নেতা এবং বক্তাদের দেখেছেন। তারা প্রতিটি শব্দ ধীরে এবং স্পষ্ট উচ্চারণ করেন, যাতে অপর ব্যক্তি তাদের বার্তা অনুভব করতে পারে। আর মনে রাখবেন বন্ধুরা, খুব দ্রুত কথা বলবেন না। প্রকৃত আত্মবিশ্বাস তখনই প্রকাশ পায় যখন একজন ব্যক্তি কোনো দ্বিধা ছাড়াই শান্তভাবে ও স্থিরভাবে কথা বলেন। তাই আজ থেকেই আপনার কণ্ঠস্বর এবং কথা বলার গতির দিকে মনোযোগ দিতে শুরু করুন। কারণ কণ্ঠস্বরে সামান্য দ্বিরতিসহ একজন ব্যক্তির সাধারণ কথাও মানুষের হৃদয় ও মনে প্রভাব ফেলতে পারে। বন্ধুরা, আপনারা যদি এই ভিডিওটি দেখে এতদূর পর্যন্ত এসে থাকেন, তাহলে বিশ্বাস করুন আপনারা সত্যিই জীবনে বড় কিছু অর্জন করতে চান। বিশ্বাস রাখো যে তুমি জীবনে অনেক কিছু করতে পারো। আপনার নিষ্ঠাই তার প্রমাণ। শুধু প্রথম পদক্ষেপটি নেওয়া প্রয়োজন। আচ্ছা, এখন মন দিয়ে শুনুন।
যখনই কারো সাথে কথা বলবেন শুধু আপনার কথার উপর মনোযোগ দেবেন না, বরং অন্য মানুষটিকে অনুভব করান যে সে আপনার কাছে গুরুত্বপূর্ণ। কারণ মানুষ আপনার মুখ ভুলে যেতে পারে, তারা আপনার কথাও ভুলে যেতে পারে, কিন্তু আপনি তাদের কেমন অনুভব করিয়েছেন তা তারা কখনো ভোলে না। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করুন এবং অবশ্যই একটি হাইপ দিন, কারণ এমন একটি ভিডিও তৈরি করতে অনেক গবেষণা এবং কঠোর পরিশ্রম করতে হয়। এর বিনিময়ে আমাদের শুধু আপনার একটি লাইক এবং একটি হাইপ প্রয়োজন। এমনই একটি মন খুলে দেওয়া ভিডিও নিয়ে আবার দেখা হবে।